আচ্ছা, তাহলে আমি যদি আরেকবার দেখাতে চাই বিষয়টা, যে আমরা একটা ডিজাইন তৈরি করব। ডিজাইন এটা হতে পারে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ডিজাইন, অথবা ফ্লায়ার্স ডিজাইন, যেটাই বলি না কেন। সেরকম একটা পোস্টের জন্য আমরা সরাসরি ক্যানভাতে এসে এরকম একটা টেমপ্লেট, ফাঁকা টেমপ্লেট আমরা নিয়ে নিয়েছি। ফাঁকা টেমপ্লেট নেওয়ার পরে আমরা গুগলে গিয়ে সার্চ করেছি যে পপুলার সফট ড্রিঙ্ক অফ ইউএসএ। তারপরে আমরা এখান থেকে হাজার হাজার ডিজাইন পাচ্ছি। এর মধ্যে থেকে যে কোনো ডিজাইন আমরা নিতে চাই, ক্যান নেব, ক্যানটা নিয়ে সুন্দর একটা ডিজাইন দেবো। তাহলে এই জন্য আমরা কি করতেছি, আমরা চাইলে এখান থেকে ফান্টা নিতে পারি, স্প্রাইট নিতে পারি, সিঙ্গেল ক্যান নিলে ভালো। ডাবল নিলে যে হবে না ব্যাপারটা এরকম না, ডাবল নিয়ে আরেকদিনকে দেখাবো কিভাবে ডাবল নিয়ে কাজ করা যায়। এখান থেকে আমরা জাস্ট যদি যে পেপসির বোতলটা দেখতে পাচ্ছি, এর পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, ইটস নট এ পিএনজি। আমরা এটাকে চেপে টেনে ধরে আমরা প্রজেক্টে নিয়ে গেলাম, ব্যাস, প্রজেক্টে চলে এসেছে। এটাও পিএনজি, আমরা পিএনজি নিলাম। আচ্ছা, পিএনজির পাশাপাশি আমরা পিএনজি ছাড়াও নেব। পিএনজি ছাড়া যদি নিতে চাই তাহলে আমরা একটু দেখি, দেখে একটা ক্যান নিয়ে নেব। এটা নিলাম, ধরে এটা নিলাম। ওকে। এখন নেওয়ার পরে আমরা যদি এর ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই, আমাদের আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাওয়ার দরকার নেই, যেহেতু আমরা ক্যানভা প্রো ব্যবহার করছি। আমরা ছবিটাকে মার্ক করবো, রিমুভ বিজিতে ক্লিক করে দেবো। রিমুভ বিজিতে ক্লিক করে দেবো, পিছনের গুলো সবকিছু রিমুভ হয়ে যাবে। আশা করছি ব্যাপারটা খুব সহজে বুঝতে পেরেছেন আপনারা। এখন আমরা যদি এটাকে একটু বড় করি তাহলে কেমন দেখা যায় একটু দেখি। ওকে, এই যে ছবি। তবে প্রকাশ থাকে যে এই ছবিটা খুবই রেজুলেশন খারাপ জন্য আমরা এই ছবিটা নিয়ে কাজ করতে চাই না। তাহলে আমরা একটা ভালো রেজুলেশনের ছবি ওখান থেকে ওখানে নেব, নিয়ে কাজ করবো। ওকে। আচ্ছা, আমি মনে হয় একটু বেশি বলে ফেলতেছি, আমি আর কথা না বাড়াই সরাসরি আমরা কাজে চলে যাই। এখান থেকে আমরা আজকে একটু স্প্রাইটের কালারটা, এই স্প্রাইটটা নিয়ে একটু আমরা কাজ করে দেখি যে কেমন দেখা যায়। হ্যাঁ, অথবা ফ্যানটা নিয়েও করা যাবে। আমরা স্প্রাইট নিয়ে আজকে একটু কাজ করবো, আজকে স্প্রাইট নিয়ে। হ্যাঁ, স্প্রাইটের বোতলটা আমাদের এখানে চলে এসেছে। আচ্ছা, এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হচ্ছে না, কারণ কি, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না হওয়ার কারণ হচ্ছে এখানে অলরেডি পিএনজি ছবি নিয়েছি। এখন আপনারা যারা ডিজাইন করেন তারা একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে এই সাইডের যে মার্ক করা যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ছোট করে দেবেন, এভাবে ছোট করে দেবেন। যদি বলেন যে কেন ছোট করতে হবে, সহজ উত্তর হচ্ছে, যখন আমরা অন্য কোনো এলিমেন্টস এর সঙ্গে যুক্ত করব, যখন মার্ক করতে যাব, তখন এই দাগগুলো যদি, এই মার্ক করা অংশটা যদি বড় বড় থাকে, তখন মার্ক করতে আমাদের কষ্ট হবে। হ্যাঁ, আমাদের মার্ক করতে অনেক বেশি কষ্ট হবে। আচ্ছা দেখেন, ঠিক আছে, তাহলে আমরা একটা ফাঁকা একটা সাদা হোয়াইট বোর্ডের উপরে একটা স্প্রাইটের ক্যান নিয়ে এসেছি। এখন আমরা কালার কম্বিনেশনটা ম্যাচিং করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে কিভাবে করব, সেটা হচ্ছে আমরা প্রথমে এখানে কালার অপশনে ক্লিক করব। বাম সাইডে আমরা কালারের দুটো জায়গা দেখতে পাচ্ছি, প্লাসের উপরে ক্লিক করলে আমাদের দুটো অপশন এখানে ওপেন হবে, সলিড কালার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। ওকে, আমরা গ্রেডিয়েন্ট কালার নিলে আমাদের লুকটা ভালো কাজ করবে। ওকে, দেখছেন আমরা যখনই গ্রেডিয়েন্ট কালার নিয়েছি, তখন স্পষ্ট হয়ে গেছে কি, যে আমাদের এখানে এই ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে। আগে কিন্তু বোঝা যায়নি যে ছবিটাতে ব্যাকগ্রাউন্ড আছে কিনা, কারণ আমাদের টোটাল ফ্রন্টটা ছিল, টোটাল পেজটা ছিল সাদা কালারের। তাহলে আমরা এটা একটু একটু মুছে দিয়ে আসি। আমরা রিমুভ ভিজিতে গেলাম, রিমুভ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের উপরে দেখেন ছবিটা দেখা যাচ্ছে। এই ছবিটা নিয়ে আমরা একটু কাজ করবো। ওকে, দেখেন, তবে সাধারণত চেষ্টা করতে হবে ছবির রেজুলেশন গুলো যেন সুন্দর হয়। যেমন এই ছবির রেজুলেশনটা আমার কাছে কিন্তু সেরকম ভালো লাগছে না। ওকে, তারপরে আমরা এটা নিয়ে একটু কাজ করি। আমরা তাহলে প্রথমে কি করেছি, কালার অপশনে ক্লিক করে, এখানে প্লাস অপশনে ক্লিক করে দুটো অপশন নিয়েছি, সলিড কালার আর গ্রেডিয়েন্ট। আমরা কাজ করব গ্রেডিয়েন্টে। দেখেন, গ্রেডিয়েন্টে যখন আমরা ক্লিক করতেছি তখন নিচে কয়েকটা অপশন চালু হচ্ছে, পাঁচটা। পাঁচটা অপশন চালু হলে পাঁচ রকম দেখা যাবে, এইটা, 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 এটা, এটা। আমরা যে কোনো একটা কালার নিয়ে নেবো। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এই ডিজাইনটাই নিলাম। এই ডিজাইন নেওয়ার পরে আমরা এখানে একটু ক্লিক করব। আচ্ছা, এখানেও ক্লিক নয় নাই করলাম, আচ্ছা দিলাম, এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা এই যে এখানে যে কালারটা আছে সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পরে আমরা এইটাকে ধরে নিয়ে গিয়ে জাস্ট এইটার উপরে ছেড়ে দেবো। দেখেন ব্যাপারটা মনে হয় একটু সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আরো কিছু কাজ বাকি আছে। তারপরে আমরা আবার এখানে কালার অপশনে ক্লিক করে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা হচ্ছে
এটা নিলাম এই কালার। এখন সাদা অংশ যেটা রয়েছে সেই অংশটাতে নেব, এইটাকে ধরে নিয়ে গিয়ে এখানে দিয়ে দেবো। আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। কালার কম্বিনেশন আমার মনে হয় এর চাইতে সুন্দর আর হওয়ার দরকার নেই, দেখেছেন? খুবই ভালো কালার, কিন্তু একটা কালার কম্বিনেশন আমরা এখানে নিতে পেরেছি। এখন এর পরেও যখন আমরা মনে করব যে আমরা এই ক্যানটার কালার একটু 19-20 হয়েছে, আমরা এটাকে একটু চেঞ্জ করব বা এটাকে একটু সুন্দর করব, সেই ক্ষেত্রে আমাদের ক্যানের উপরে ক্লিক করে এখানে এডিট অপশনে ক্লিক দিতে হবে। এডিট অপশনে ক্লিক দেওয়ার পরে অ্যাডজাস্টে ক্লিক করে দেবো। অ্যাডজাস্টে ক্লিক করার পরে আমরা নিচে অনেকগুলো অপশন খুঁজে পাবো, শার্পনেস, ব্রাইটনেস, হোয়াইট, শ্যাডো, ইত্যাদি ইত্যাদি। কন্ট্রাস্ট, আমরা কোনটা বাড়াই দিলে ভালো লাগে আমরা এটা দেখবো, দেখছেন? এই যে এখানে যখনই আমরা কন্ট্রাস্ট একদম 100 করে দিচ্ছি, দেখেন উপরের স্পাইকের উপরের কালার গুলো কতটা ডিপ হয়ে যাচ্ছে বা একটু বাজে দেখা যাচ্ছে। তো আমরা এটা এখানে যেমন ছিল তেমনই আমরা রাখবো, সেরকম পরিবর্তন আমরা করব না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করে নিতে পারেন। এখানে একটু শ্যাডো যদি আমি একটু হোয়াইট কালারটা যদি বাড়াই দিই, তাহলে আমাদের প্রজেক্টটা হোয়াইট হয়ে যাচ্ছে। এটা একটু বাড়াই দিলাম হালকা। স্যাচুরেশনটা আমরা একটু বাড়াই দেবো, স্যাচুরেশন বাড়াই দিলে সুন্দর দেখা যাবে। ওকে, আমরা সুন্দর, বেশ মোটামুটি আমরা একটা কালার অ্যাডজাস্ট করে নিচ্ছি। তাহলে কালার অ্যাডজাস্ট করার জন্য আমরা কোথায় যাব? আমরা আমাদের মূল যে ছবি সেই ছবির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এডিট অপশনে ক্লিক দেব। এডিট অপশনে ক্লিক করলে বাম সাইডে অনেকগুলো অপশন আমরা খুঁজে পাবো। ওকে, এর মধ্যে আবার ফিল্টার আছে, কিন্তু দেখেন ফিল্টার আছে। আপনারা চাইলে এই ফিল্টার গুলো পরীক্ষা করে দেখতে পারেন, যেমন এই একটা ফিল্টার, এই একটা ফিল্টার, এটা একটা ফিল্টার। টিকটকে ফিল্টার মানে না, সেই ফিল্টার। তো এখানে ক্যানভার মধ্যে ফিল্টার রয়েছে। ওকে, দেখেন আমরা এখানে এই নান ছিল, নানে চলে গেলাম, আমরা আলাদা কোনো ফিল্টার আপাতত করছি না। তাহলে কি করলাম, আমরা প্রথমে এখানে ছবির উপরে মার্ক করে দিলাম, এডিট অপশনে গেলাম, এডিট অপশনে যাওয়ার পরে অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে টেম্পারেচার, হ্যাঁ এই যে দেখেন টেম্পারেচার এর চাইতে আমার মনে হচ্ছে একটু কমাই দিলে ভালো লাগছে তুলনামূলক। ওকে, তারপরে টিন্ট, এটা একটা কালারের একটা সবকিছু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এর মধ্যে থেকে আমরা আমাদের মতো করে ব্রাইটনেস বাড়াই দিতে পারি, আমরা এখানে দেখে নিলাম। ওকে, এবার আসেন যে পিছনের কালার গুলো একটু ডিপ হয়ে গেছে, এটাকে আমরা একটু চেঞ্জ করতে চাই। যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে আসবো। গ্রেডিয়েন্টে আসার পরে এই কালারের উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে দেখেন আমরা দুটো কালার ব্যবহার করেছি এখানে, এই টোটাল প্রজেক্টে দুটো কালার ব্যবহার করেছি। নিচের উপরেরটা একটু নেভি ব্লু টাইপের, কারণ এই ক্যানের সঙ্গে নেভি ব্লু আছে। আর নিচেরটা ব্লু টাইপের, গ্রিন টাইপের, এই জন্য ক্যানের সঙ্গে গ্রিন আছে। দেখেন দুই সাইডে দুই রকম একটা আমরা কালার করেছি। এই জন্য আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালার অপশনে দুইটা অপশন কিন্তু এখানে ওপেন হয়েছে। এখান থেকে আমরা জাস্ট যদি এইটাকে একটু কাস্টমাইজ যদি করতে চাই, এই যে দেখেন, একটু কাস্টমাইজ না করলে সুন্দর লাগবে। হ্যাঁ, দেখেন কালারটা একটু কাস্টমাইজ করে নিলাম। তারপরে আমি আবারও এখানে গেলাম, যাওয়ার পরে গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এটাকেও আমরা একটু কাস্টমাইজ করে নিলাম। এই যে দেখেন, ওরা যে কালারটা আমাকে দিয়েছিল তার চেয়ে এই কালারটা আর একটু সুন্দর লাগছে। ওকে, এই যে দেখেন, এখন আমরা কালার কম্বিনেশনটা ঠিক করেছি। কালার কম্বিনেশনটা ঠিক করেছি, বাট আমরা কিন্তু এটাকে এখনো লাইভ যে একটা প্রজেক্ট, এটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি। তাকে আমরা লাইভ যে একটা, মানে আমরা কাজ করছি ফটোশপের চেয়ে সুন্দর কাজ যে আমরা এখান থেকে করতে পারবো, এই জিনিসগুলো, এই ডিজাইনটা কিন্তু আমরা এখনো এখান থেকে নিয়ে আসতে পারিনি। ওকে, এখানে আমরা সেই ডিজাইনটা এখনো নিয়ে আসতে পারিনি। আচ্ছা, তাহলে আমরা সেই ডিজাইনটা যদি আমরা এখানে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদের আরো এটাকে লাইভলি করতে হবে, প্রাণবন্ত করতে হবে। এই জন্য আমরা বাম সাইডে এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে যাওয়ার পর এখানে শ্যাডো লিখবো। শ্যাডো, দেখেন আমরা একটা শ্যাডো পেয়ে গেলাম। শ্যাডো পাওয়ার পরে এখানে শ্যাডোর মধ্যে কিন্তু শত শত রকমের শ্যাডো রয়েছে। এর মধ্যে আমরা গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে যাওয়ার পরে চাইলে এই শ্যাডোটা ব্যবহার করতে পারি। আমরা এই প্রথমে শ্যাডোটাই নিয়ে নেব। ওকে, প্রথমে শ্যাডোটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এটাকে ছোট করে দিলাম, এটাকে ছোট করে দিলাম। আচ্ছা, এইটাকে আরেকটু উপরের দিকে তুলে দিলাম, এটাকে আরেকটু নিচের দিকে নামাই দিলাম, দিয়ে এর নিচে নিয়ে আসলাম। আরেকটু ছোট করব, আরেকটু ছোট করব। যদি আরেকটু ছোট করি, আচ্ছা এই যে, এবার বলেন তো যে এটা মনে হচ্ছে যেন এটা কি হয়েছে, এটা একদম
ইয়ে থেকে, ল্যান্ড থেকে বা ভূমি থেকে একটু উঁচুতে আছে, আর উঁচুতে থাকার কারণে নিচে একটা শ্যাডো পড়েছে। ওকে, কিন্তু এই শ্যাডো যে পড়েছে, আমাদের শ্যাডোতে আরেকটু কাজ বাকি রয়েছে। শ্যাডো অপশনে ক্লিক করতে হবে, পজিশনে ক্লিক দিতে হবে, তারপর হচ্ছে এখানে টু ব্যাক করে দিতে হবে। হ্যাঁ, টু ব্যাক করে দিলে কি হবে, এইটা পিছনের দিকে চলে যাবে। যদি আমি এই পরিবর্তনটা আরেকটু আপনাদেরকে দেখাতে চাই, তাহলে আমি এইভাবে দেখাবো। এই যে দেখেন, এখানে আমি আরেকটু বড় করে দিলাম, ধরেন এরকম বড় করে নিলাম। করে নেওয়ার পরে দেখেন শ্যাডোটা কিন্তু এখন এর উপরে আছে, বোতলের উপরে আছে। হ্যাঁ, শ্যাডোটা বোতলের উপরে আছে। এটা কিন্তু আমাদের প্রজেক্টের কাজ নয়, এটা আমরা পূর্বের মতোই করব, বাট এটা আপনাদের কিন্তু বোঝানোর জন্য যে কি পরিবর্তন হচ্ছে। দেখেন, এটাতে এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে পজিশন দিলাম, পজিশনের পরে আমরা হচ্ছে একটু ব্যাক দিয়ে দিলাম। এবার দেখেন তো, শ্যাডোটা পিছনে চলে গেল, সামনে আমার ক্যানই রয়ে গেল। ওকে, আশা করছি আপনারা এই যে শ্যাডো যে পজিশনের যে মূল যে কাজটা, সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি। এখানে এটাতে একটু চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। ওকে, এইটাকে এখন আমরা পজিশন থেকে টু ব্যাক। আচ্ছা, এটা ব্যাক হয়ে গেল। ব্যাক হওয়ার পরে দেখেন এখানে একটা কিন্তু অন্যরকম একটা কি হয়েছে বলেন তো, অন্যরকম এখানে একটা আপনার ফিল আসতেছে যে এখানে একটা শ্যাডো আছে। হ্যাঁ, এখন আমরা যদি চাই যে এখানে আর একটা জিনিস দেব, এটা যে দিয়েছি এর সঙ্গে আমরা আরো কিছু যুক্ত করব, মানে এটাকে আরো ডিজাইন করে ফেলবো। এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট হিসেবে আমরা নিচ্ছি, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ব্যবহার করতেছি, তো আমরা এটাকে আরেকটু প্রাণবন্ত করতে চাই। ওকে, আমরা একটু প্রাণবন্ত করতে চাই, এই জন্য আমরা কি নেব, আমরা এই জন্য নেব, আমরা এখানে এলিমেন্টসে যাব, যাওয়ার পরে দেব ওয়াটার স্প্ল্যাশ। ওয়াটার স্প্ল্যাশ যখন আমরা দিলাম, খেয়াল করবেন ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে, আমরা অনেক অনেক ওয়াটার স্প্ল্যাশ পেয়ে যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, যদি গ্রাফিক্সে যাই আমরা এরকম শত শত ওয়াটার স্প্ল্যাশ পেয়ে যাব, শত শত ওয়াটার স্প্ল্যাশ পেয়ে যাব। আমরা এই ওয়াটার স্প্ল্যাশটাকে যদি এখানে নিয়ে আসি, নিয়ে এসে, আচ্ছা, এইটা যদি আমরা এখানে ওয়াটার স্প্ল্যাশ হিসেবে দিই, ভালো লাগবে না। ওকে, এটা ভালো লাগবে না, এটা কিন্তু এই ওয়াটার স্প্ল্যাশ গুলো আমাদেরকে বেছে বেছে সিস্টেম করে নিতে হবে। এবার দেখেন, এইটা আমরা নিলাম, এটা নেওয়ার পরে এটা একটু জাস্ট ঘুরাই দিলে কেমন হবে, ঘুরাই দিলে খুব বেশি ভালো লাগবে না। দেখেন ডিজাইন কিন্তু হচ্ছে, আমরা কিন্তু ডিজাইন করে ফেলতেছি। ওকে, হ্যাঁ, এইটা এই সাইড থেকে আরেকটু নেবো, এরকম নেওয়ার পরে জাস্ট আমরা এর উপরে এটা ক্লিক করে দেবো, দিয়ে পজিশনে ক্লিক করে দিয়ে একটু ব্যাক দিয়ে দেবো। এইবার একটু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এবার দেখে বলবেন যে এটাকে কেমন দেখা যাচ্ছে। নিঃসন্দেহে এটা বলার কোনো সুযোগ নেই যে এটা খারাপ দেখা যাচ্ছে, আমরা একটা ডিজাইন কিন্তু করে ফেলেছি। তারপরে আচ্ছা, এই যে এটা যে করলাম, আমরা স্প্রাইটের যে একটা স্প্রাইট নিয়েছি, সেজন্য আমরা হচ্ছে আহ আমরা হচ্ছে এখানে এটা করলাম। আচ্ছা দেখেন, তারপরে আমরা একটা ডিজাইন যে করলাম, আমরা এই চাইলে এখান থেকে এখানে আরো শত শত এলিমেন্টস আছে, শত শত এলিমেন্টস আছে, সেই সমস্ত এলিমেন্টস গুলো এখান থেকে নিয়ে আমরা চাইলে ব্যবহার করতে পারি। কোন এলিমেন্টসটা সবচেয়ে ভালো লাগবে সেটা দেখে নিয়ে এখানে করে দিতে হবে। আচ্ছা, এখানে আমরা আরো কিছু এলিমেন্টস একটু যুক্ত করে দেব, যেমন আমরা কিছু লিফ নেব, কিছু লিফ, কিছু পাতা। ফটোসের মধ্যে যাচ্ছি, ফটোসের মধ্যে গেলাম, ফটোসের মধ্যে যাওয়ার পরে আমরা এখান থেকে অনেক ধরনের পাতা পেয়ে যাব। পাতা নিলাম অথবা গ্রাস নিলাম। এই ডিজাইনটা মূলত আপনার উপরে নির্ভর করবে। ওকে, আপনি কিভাবে ডিজাইনটা দেবেন সেটা প্রকৃতই আপনার উপরে নির্ভর করবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, ওকে, এখন দেখেন আমরা একটা ডিজাইন করে ফেলেছি, কিন্তু ডিজাইনটা তাও কিন্তু সুন্দর হয়নি। যদি এটাকে আমরা পিছনে পাঠাই দিই তাহলে কেমন লাগে একটু দেখেন। আচ্ছা, পিছনে পাঠাই দিলে মনে হচ্ছে আরো বেশি খারাপ লাগতেছে। হ্যাঁ,
সুতরাং আমরা এটাকে এইভাবেই রাখবো। এই যে দেখেন, পিছনে একটা পানির আপনার হচ্ছে ঝলসানো পানির স্প্ল্যাশ, উপরে আপনার হচ্ছে কিছু ঘাস, ঘাসের মধ্যে স্প্রাইটের ক্যান। এটা ডিজাইন কিন্তু মোটামুটি হয়ে গেছে, হ্যাঁ। তারপরে আমরা এখানে লিখলাম যে, এই যে এখানে টেক্সটে আসলাম, হেডিং এ আসলাম, হ্যাঁ। হেডিং এ আসার পরে এখানে লিখবো সো পিওর, অথবা সো পিওর না দিয়ে কি দেওয়া যেতে পারে, এটা পিওর দিলাম। পিওর দেওয়ার পরে আমরা কালারটাকে একটু চেঞ্জ করতে, এর লেখার কালারটা একটু চেঞ্জ করতে চাই। আমরা অব্রো ব্ল্যাকটা ব্যবহার করবো, দেখি এখানে কেমন দেখা যায়, হ্যাঁ। আচ্ছা, এই অব্রো ব্ল্যাকটা এখানে আমরা নিলাম। অব্রো ব্ল্যাক নিলাম, অব্রো ব্ল্যাকের সাথে আমরা একটা জিনিস লিখতে চাই এখানে, পিওর ড্রিঙ্ক। ওকে, তাহলে পিওর, আমি যদি এখানে আর একটা হেডিং নেই, তাহলে নিয়ে আমরা এখানে লিখবো DRINK, পিওর ড্রিঙ্ক। ওকে, পিওর ড্রিঙ্ক লিখে এটাকেও আমরা অব্রো ব্ল্যাক করে দেবো। অব্রো ব্ল্যাক করে দিলাম। ওকে, পিওর ডিং। এখন প্রকাশ থাকে যে এই পিওর ডিং যে দিয়েছি, আর একটু বাড়াই দিলাম আমি এখানে, আর একটু বাড়াই দিলাম, এর মধ্যে রাখার চেষ্টা করবো, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন, এখন আমরা এটাকে আরেকটা কাজ করতে চাই। সেটা হচ্ছে এই কালারটাকে দেখি একটু সাদা কালার করে দিলে কেমন দেখাবে। ওকে, সাদাই দেব, সাদাই দেব। আমরা নিচেরটা মার্ক করলাম, মার্ক করার পরে এটাকে দিলাম। দেওয়ার পরে আমরা এখন এটাকে আবার মার্ক করবো এখানে, হ্যাঁ। মার্ক করে আমরা ইফেক্টে যাব। ইফেক্ট থেকে যাব হচ্ছে শ্যাডোতে। ইফেক্ট থেকে শ্যাডো, শ্যাডোর পরে আউটলাইন, আউটলাইনের পরে আউটলাইন থেকে কালার চেঞ্জ করে ব্ল্যাক করে দেবো, হ্যাঁ। আচ্ছা, এটাকে যদি আমরা আরেকটু বাড়াই দেই, দেখেন একটা স্টাইল কিন্তু লেখার হয়ে গেল। তারপরে আবার এখানে যাচ্ছি ড্রিঙ্কের উপরে, যাওয়ার পরে আমরা ইফেক্টে চলে যাচ্ছি। ইফেক্টে যাওয়ার পরে শ্যাডো, শ্যাডো থেকে যাব আমরা আউটলাইন, আউটলাইন থেকে যাব আমরা কালার, কালার থেকে যাব আমরা অন্য কোনো কালার। চাইলে আমরা এই কালারটা নিলাম। খারাপ লাগতেছে না কিন্তু, এই কালারটা যথেষ্ট ভালো লাগতেছে। মোট কথা আপনার তো অবশ্যই ভেরিয়েশন নিয়ে আসতে হবে, হ্যাঁ। ভেরিয়েশন নিয়ে আসতে হবে, ভেরিয়েশন না নিয়ে আসলে হবে না। একটা স্টাইল তো আপনার থাকতে হবে। আর একটা জিনিস দেখেন, আমার কাছে আর একটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে আমরা এই লেখাটার পিছনে, এই লেখাটার কালারের ইয়েটা আমরা এই কালারটা ব্যবহার করতে পারি, পিওরটা। ওকে, দেখি আমরা পিছনের কালারটা যদি একটু এরকম যদি করে দিই তাহলে কেমন দেখা যায়। আমরা ইফেক্টে যাব, ইফেক্টে থেকে এখানে যাব, যাওয়ার পরে আমরা এই কালারটা আমাদের মতো করে এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এই যে স্প্রাইটের কালারের সঙ্গে আমাদের এই কালারটা মোটামুটি মিলে গেল। ওকে, আর ড্রিঙ্কের যে কালার আছে এখানে, ড্রিঙ্কের কালারের সঙ্গে এই কালারটা আমরা মিলাই দিয়েছি। অথবা আমরা ড্রিঙ্কের কালার যেটা আছে সেটাকে আমরা আপনার হচ্ছে আউটলাইন থেকে ব্ল্যাক করে দিতে পারি। ব্ল্যাকটাকে আবার একটু বাড়াইও দিতে পারি। ইফেক্টে গেলাম, হালকা করে ব্ল্যাকটাকে একটু বাড়াই দিলাম, ব্যাস, পিওর ডিঙ্ক। দেখেন, এখন আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, এইভাবে যদিও আরেকটা ভুল কাজ হয়েছে, সেই কাজটা আমরা একটু সংশোধন করে আসি। ভুল না, ভুলে গেছি। সেটা হচ্ছে যে এই যে এটা, এই যে ওয়াটার যে প্লাস যেটা, এটা হচ্ছে পিছনে চলে গেছে। দেখি আমরা লেখাটাকে এইটার এই পানির যে মানে ইয়েটা আর কি, ফ্লোটা, এই ফ্লো এর পিছনে নিয়ে গেলে কেমন দেখা যায় একটু দেখে আসি। তাহলে পজিশনে দিলাম, পজিশন থেকে টু ব্যাক। ওকে, এটাকেও আমরা পজিশন দেব, পজিশন থেকে টু ব্যাক। এবার দেখেন, এবার দেখেন পিওর ওয়াটার কিন্তু মনে হচ্ছে লেখাগুলো ঠিক এর পিছনে, হ্যাঁ। ব্যাস, আমরা যদি এটাকে এখন আমরা সেভ করতে চাই, আমরা ধরেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা স্প্রাইটের ক্যান দিয়ে, বাট আপনারা তো স্প্রাইটের ক্যান দিয়ে করবেন না। আপনারা এটা করবেন মাটির রুটি হয় নাই তো? হ্যাঁ। না। আচ্ছা, আপনারা, আমরা আমরা এটা করেছি, আমি এটা করেছি হচ্ছে আপনার ইয়ে দিয়ে, মানে ক্যান দিয়ে, আপনার হচ্ছে স্প্রাইটের ক্যান দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করলাম। ডিজাইনটা তৈরি করে আমরা দেখালাম, শিখলাম। বাট এটা যখন আপনারা বাইরের জন্য করবেন, তখন তো অবশ্যই এরকম তো এই প্রোডাক্ট থাকবে না, তাই না?
বায়ারের বিউটি প্রোডাক্ট হতে পারে, বায়ারের ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট হতে পারে, বায়ারের কম্পিউটার প্রোডাক্ট হতে পারে। যেই প্রোডাক্টই হোক না কেন সেই প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, এখন আমরা এটাকে একটু ডাউনলোড করতে চাই। ডাউনলোডের জন্য আমরা প্রজেক্টে ক্লিক করে এখানে ক্লিক দেবো, ডাউনলোড। আচ্ছা, পিএনজি মোডটা আমাদের সাপোর্ট করতেছে, ঠিক আছে, আমরা পিএনজি মোডটা অল টাইম দেবো। কারণ পিএনজি মোডটাতে করলে আমার ছবিটা ফাটবে না, সুন্দর হবে। তবে এখানকার ক্যান যেটা ব্যবহার করেছি আরেক জায়গা থেকে আমরা নিয়ে এসেছি, ক্যানের কোয়ালিটিটা খারাপ থাকার কারণে ক্যানটা কিন্তু একটু ঝাপসানো ঝাপসানো। বাট আমরা যদি এখানে এই ক্যানের বোতল বাদ দিয়ে অন্য কোনো বোতল যদি এখানে নিয়ে আসি তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। ওকে, ঠিক আছে, সেটা নিয়েও আপনাদেরকে দেখাবো আমি। হ্যাঁ, তাহলে আমরা এটা এই অবস্থায় রেখে এখানে গেলাম, যাওয়ার পরে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। পিএনজি তে থাকলো, আমি সাইজ সম্পূর্ণটা বাড়াই দেবো, একদম সম্পূর্ণটা কিন্তু আমি বাড়াই দিলাম। দিয়ে পিক্সেলটা 4000 ইন্টু 2250 দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। এখন এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, কারণ এটার ফাইলটা বড় হবে, 8-9 এমবির মতো হবে, যেটাকে আপনি জুম করলেও দেখবেন যে ছবিটা ফাটতেছে না বা নষ্ট হচ্ছে না। এই লেখাগুলো দেখবেন আরো যত জুম হবে তত বেশি জীবন্ত হবে। হ্যাঁ, ওকে, আমরা একটা এই যে দেখেন 10 এমবির একটা ডিজাইন আমরা করে ফেলেছি। এই যে ডিজাইন, এটাকে যদি আমরা জাস্ট এখান থেকে একটু যদি জুম আউট করি তাহলে আমরা দেখতে পাবো যে ছবিটার কিছুই হচ্ছে না, স্প্রাইট না, যে আমরা এগুলো দেখবো, আমরা যেগুলো লিখেছি সেগুলো দেখবো। আমি কিন্তু প্রথমে বলে নিয়েছি যে আমাদের বোতলটা যেহেতু আমাদের ভালো হয়নি, সেজন্য আমাদের বোতলটাকে অতটা মানে ফেটে যাবে। বাদ বাকি লেখাগুলো দেখেন, যেহেতু 10 এমবি একটা ছবি, দেখেন আমরা যে এলিমেন্টস গুলো যুক্ত করেছি এই এলিমেন্টস এর কিন্তু কোথাও কোনো প্রবলেম নাই। অর্থাৎ এই যে দেখেন ঘাসগুলো কতটা প্রাণবন্ত। কিন্তু ক্যানের বোতলটা যদি আর একটু সুন্দর হতো, এর রেজলিউশনটা যদি ভালো হতো, সেজন্য আমরা খেয়াল করে দেখবো যে যে ক্যানের বোতলটা সুন্দর সেই ক্যানের বোতলটা আমরা নামাবো। ওকে, মোটামুটি আমরা একটা ডিজাইন করে ফেললাম। এই ডিজাইনটাও যদি আপনি নিয়মিত এরকম ডিজাইন করেন আর যদি ফেসবুকে পোস্ট করতে থাকেন, লিঙ্কডইনে যদি পোস্ট করতে থাকেন, কোনো এক সময় কিন্তু আপনি এই ক্যানভা দিয়ে কাজ পেয়ে যাবেন। হ্যাঁ, স্বাভাবিক, এটা খুবই একটা স্বাভাবিক প্রক্রিয়া। আচ্ছা, ডিজাইন উইথ ক্যানভা আমরা যদি এখানে লিখে দিই যে ডিজাইন উইথ ক্যানভা, তাহলে যে কেউ দেখে বুঝতে পারবে যে ডিজাইনটা করেছে ক্যানভা দিয়ে। হ্যাঁ, আশা করছি আপনারা পুরো ব্যাপারটা বুঝেছেন। এখন আমি ক্লাসের সেকেন্ড পার্ট থাকবে, আর তার আগে একটু আপনাদেরকে একটু আপনাদের দেখিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলি। তারপরে হচ্ছে আমি সেকেন্ড পার্ট স্টার্ট করবো। হ্যাঁ,